আসসালামু আলাইকুম। বড় মাছ দিয়ে তৈরি খুবই মজার রেসিপি বড় মাছের তেল ঝোল আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আপনি যে কোনো বড় মাছ দিয়ে এটা ট্রাই করুন না কেন, আশা করি সবাই খুবই পছন্দ করবে। এরকমই আরো মজার মজার রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। খুবই মজার এই মাছের রেসিপির জন্য আমি এখানে দুটো টমেটো নিয়েছি আর টমেটোর ভিতরের অংশটা ফেলে দিয়েছি। এটাকে পেস্ট করে নিতে হবে, পাটায় বা ব্লেন্ডারে করতে পারবেন। আমি ভিতরের অংশটা ফেলে দিয়েছি, ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। আর একটা পাত্রের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষা নিয়ে নিচ্ছি। সরিষাটা বাইরে থেকে আনার পরে অনেক ময়লা থাকে, তাই এটাকে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সেজন্য পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। প্রথমে 10 মিনিটের মতো আমি ভিজিয়ে রাখবো। এটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে 6-7টির মতো কাঁচামরিচের মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন, আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি। এ দুটোকেও পেস্ট করে নিতে হবে। এখন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, আর এখানে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। এটাকে আমি কুচি করে রেখেছি খোসা ছাড়ানোর পরে, আর এটাকে পাটায় বেটে নিতে হবে। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। এই রেসিপিতে কিন্তু ইলিশ মাছের স্বাদটা দারুণ আসে, সেজন্য নিয়েছি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারবেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা নিচ্ছি, যে জিরাটা আপনাদের দেখিয়ে দিয়েছি আমি। আর টমেটোটাকে পেস্ট করে রেখেছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। রুই, কাতল বা অন্য মাছ দিয়ে করতে পারবেন, বড় সাইজের তেলাপিয়া দিয়ে করলেও মজা লাগে। 1/3 কাপ পরিমাণ যে পেঁয়াজ দেখিয়েছি সেটাকেও আমি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সরিষাটাকে ভিজিয়ে রেখেছিলাম কাঁচামরিচের সাথে, সেটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। লবণ দিলাম স্বাদ মতো। সরিষার সাথে কাঁচামরিচটা দিলে তিতাটা একটু কম লাগে। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আপনারা স্বাদ অনুযায়ী কম করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সব উপাদানই কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নেবেন। এই মশলাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। সাবধানে কাজটা করতে হবে, যেন হাতে ব্যথা না পান মাছের কাটাতে, সেটা খেয়াল রাখবেন। মাছগুলোকে এভাবে চিড়ে নিতে হবে। আমি টুকরোর মাঝখানে এভাবে চিড়ে নিয়েছি। দেখুন, মশলাটা যেন ওর ভিতরে খুব ভালোভাবে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে, তাহলে খেতে দারুণ মজা লাগবে। মাছের যে মাথাটা আছে, মাথাটাকেও আমি পিছনের অংশটা এভাবে একটু চিড়ে নিয়েছি, ভিতরে মশলাটা যাবে সেই জন্য। এখন এটাকে র্যাপিং করে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। মাছটাকে এভাবে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা, আর জিরাটাকে টেলে নিতে হবে 3-4 মিনিটের মতো লো আছে। ইলিশ মাছে অনেকেই টালা জিরাটা খেতে চান না, তবে আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। অন্য মাছ হলে কিন্তু অবশ্যই দিতে হবে। একটা পাত্রের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু আমি ভাজবো না। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আপনারা, এরকম ভাজা ভাজা হয়ে যাবে, তখন মেরিনেট করে রাখা এই মাছটাকে আমি এর মধ্যে ঢেলে দিব। মশলা সহ আস্তে করে মাছটাকে আমি ছেড়ে দিচ্ছি। সাবধানে ছাড়তে হবে, তেলটা যেন ছুটে শরীরে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন। মশলা সহ দেওয়ার পরে চামচ দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, হাইয়ে দেওয়া যাবে না, তাহলে নিচে লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের জন্য অপেক্ষা করব। 3 মিনিট পরে দেখবেন যে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তখন মাছগুলোকে সাবধানে নেড়ে দিতে হবে। আমি এভাবে চামচ দিয়ে এরকম করে নেড়ে দিয়েছি। আর সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো পানি দিতে হবে। গরম পানিটা অ্যাড করতে হবে। 1 কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। দেওয়ার পরে মশলার সাথে মাছটাকে আমি মিশিয়ে নিচ্ছি। ইলিশ মাছ দিয়ে করতে হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনারা বড় সাইজের রুই, কাতল বা অন্য যে কোনো বড় সাইজের মাছ দিয়ে করতে পারবেন, খেতে দারুণ মজা হয়। 5 মিনিট আমি জাল করেছি হাই হিটে। এখন ঢাকনা খুলে দেখতে পাবেন আপনারা এভাবে রান্না করলে ঝোলটা আগের চেয়ে গাঢ় হয়ে যাবে, তেলটা উপরের দিকে ভেসে উঠবে। এখন আমি নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে যে তেলে রাখা জিরার গুঁড়াটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। অনেকে বলে থাকেন আসলে তেলে রাখা জিরার গুঁড়াটা দিলে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা অনেকটাই কমে যায়। এটা আসলে আমার কাছে ঠিক মনে হয় না। আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারবেন, তবে অন্য মাছ দিয়ে করলে এই উপাদানটা অবশ্যই অ্যাড করে দিবেন। ফ্লেভারটা ছড়ানোর জন্য ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিটের মতো। আর চুলায় যদি আপনারা লো আছে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেন, তাহলে তেলটা এরকম ভেসে উঠবে।
এখন পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে মজাদার এই বড় মাছের তেল ঝোল। নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় লুক এসেছে। এটা কিন্তু ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে দারুণ মজা লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ইলিশ মাছ বা অন্য বড় মাছ যেটা আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে করে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন কেমন মজা হয়েছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।